ফখরুলের নেতৃত্বে কি তাহলে বিএনপি নির্বাচনে যাবে? মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ, মুখা প্রসঙ্গে বিএনপি মহাসচিব। আমরাও দেখব কে কাকে রুখে দেয়, বললেন ওবায়দুল কাদের। জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ। শেখ হাসিনার ঘরে বাইরে সংগ্রাম। এবার দেখুন বিস্তারিত। ফখরুলের নেতৃত্বে কি তাহলে বিএনপি নির্বাচনে যাবে? মির্জা ফখরুল ইসলাম কার? এ নিয়ে বিএনপির মধ্যে নানা রকম আলোচনা বিতর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে অনির্বাচিত ব্যক্তি হিসেবে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এমনকি 2018-তে সীমাহীন ব্যর্থতার পরও তিনি পদত্যাগ করেননি। অনেকে মনে করেন যে দলের নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা কম। তৃণমূলের আস্থাশীলতা না হওয়ার শর্তেও শুধুমাত্র তারেক জিয়ার অনুগ্রহের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সময় পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন। যদিও দলের অধিকাংশ নেতাই তাকে পছন্দ করেন না এবং তার বিরুদ্ধে সরকারের সাথে প্রকাশ্যে গোপন নানা রকম সমঝোতার অভিযোগ রয়েছে, কিন্তু তারপরও বাস্তবতা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। একটা বড় খবর হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরায় থাকতেন। তিনি উত্তরার বাসা ছেড়ে গুলশান 2 নম্বরে বেগম খালেদা জিয়ার বাসার পাশে একটি বাসা ভাড়া করেছেন এবং সেখানে তিনি কাল থেকে বসবাস করা শুরু করবেন। এই সংবাদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে বেগম জিয়া যখন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং তার সক্রিয় হওয়াটাতে অনেকের সরকারের কৌশল মনে করছে। সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানে আসাটাকে অনেকে মনে করছেন যে বেগম জিয়ার ইঙ্গিতে এবং বেগম জিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ফখরুলকে গুলশানে নিয়ে আসা হচ্ছে। বেগম খালেদা জিয়া নির্বাচনমুখী একটি রাজনীতির সূচনা করেছেন। দীর্ঘদিন পর তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। শুধু সক্রিয় নয়, নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির মধ্যে কেউ কেউ এই বৈঠকটিকে ইতিবাচকভাবে নিচ্ছেন না। তারা মনে করছেন যে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। একাধিক সূত্র বলছে, বেগম খালেদা জিয়াকে বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তার দল অংশগ্রহণ করে তাহলে তার বিদেশ যাওয়ার পথ উন্মুক্ত হবে। এ নিয়ে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে সরকারের আলাপ আলোচনা অনেক দূর এগিয়ে গেছে, এমন খবরও পাওয়া যাচ্ছে। আর এ কারণেই তাদের নির্দেশে বেগম খালেদা জিয়া এখন রাজনীতিতে আস্তে আস্তে সক্রিয় হচ্ছেন। তার মূল লক্ষ্য হল বিএনপিকে নির্বাচনমুখী করা এবং এটি করতে গিয়ে বেগম খালেদা জিয়া বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করছেন। অপরদিকে মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ, মুখা প্রসঙ্গে বিএনপি মহাসচিব। ঘূর্ণিঝড় মোখার প্রভাব মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। রোববার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, আমরা এরই মধ্যে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি এই চরম প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, সব ধরনের সহযোগিতা করার জন্য তাদের অনুরোধ করেছি। আশা করি জনগণ প্রাকৃতিক দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবেলা করবেন, অতীতে যেভাবে তারা করেছেন। একই সঙ্গে সরকারকে বলতে চাই, এখানে কোন রকম দলীয়করণ না করে সব মানুষের পাশে যেন তারা দাঁড়ায়। 1975 সালের 7 নভেম্বর সেনা বিদ্রোহে নিহত কর্নেল নাজমুল হুদার মেয়ের করা মামলা প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল। সম্প্রতি বিএনপি যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তাতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শ নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমাদের ম্যাডাম অসুস্থ, তিনি এখন গৃহবন্দী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে আমরাও দেখব কে কাকে রুখে দেয়, বললেন ওবায়দুল কাদের। ঘূর্ণিঝড় মোখার মতো দেশের রাজনীতিতে ঝড় আসবে বলে বিএনপি মহাসচিব যে হুঁশিয়ারি দিয়েছেন, এর জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শুধুই গলাবাজি, নিজেদের দুর্বলতা ঢাকতেই এসব কথা বলছে বিএনপির নেতারা। রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীর বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্দলীয় সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়ে আসছেন, সেই বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন হতে দেবে না এমন সংকল্প, আমরা দেখব কে কাকে রুখে দেয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গরম থেকে নরম আর নরম থেকে গরম কর্মসূচি দিয়েও কোনো ফল পায়নি। কর্মসূচির ধরন পাল্টালেও ফল পাল্টানো যায়নি। জনসম্পৃক্ততা না থাকলে সেটি সফল হয় না। ক্ষমতার মোহ দেখিয়ে বিএনপি নেতাদের নেতাকর্মীদের মাঠে হারিয়েছিল বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতারা শুরুতে কর্মীদের চাঙ্গা করেছিলেন, পরে পিছু হটেছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উল্লেখ করেন, ঘূর্ণিঝড়ে যেসব এলাকায় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির সম্পাদক মণ্ডলীর সদস্য মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, দীপুমণি, আহমদ হোসেন, বি.এম. মোজাম্মেল হক সহ আরও অনেকেই। অপরদিকে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ।
আবারও দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গাজীপুরে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করেছে দলটির সম্পাদক মণ্ডলী। রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সম্পাদক মণ্ডলীর বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয় বলে দলের একাধিক নেতা জানিয়েছেন। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, যদিও জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন নেতারা। বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের বিষয়ে কথা বলেন তারা। সেখানে গাজীপুরে বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়টি সামনে আসে। তারা বলেন, জাহাঙ্গীর আলম এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তি করার জন্য তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল। পরে ক্ষমা চাওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়, কিন্তু এখন তিনি আবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। শুধু তিনি নন, তার মাকেও প্রার্থী করেছেন। নিজের মনোনয়ন বাতিল হওয়ার পর মায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি। সেখানে দলের বিপক্ষেও কথা বলেছেন। এজন্য তাকে দল থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করেন নেতারা। বৈঠক সূত্রে আরও জানা যায়, বিষয়টি প্রথমে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম উত্থাপন করেন। বারবার সিদ্ধান্ত অমান্য করায় তাকে দল থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করেন তিনি বলেন, বারবার ক্ষমার সুযোগ নিয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন জাহাঙ্গীর, এটা বন্ধ হওয়া দরকার। সম্পাদক মণ্ডলীর সদস্যরা এতে একমত হন। পরে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পাদক মণ্ডলীর সদস্যদের সিদ্ধান্ত লিখিত আকারে দলটির সভাপতি শেখ হাসিনাকে জানাবেন। জাহাঙ্গীর আলম যাতে দলের কোনো কর্মকাণ্ডে যুক্ত না হতে পারেন সে সিদ্ধান্তই হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে। এখন এই বৈঠক না হওয়ায় দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে সম্পাদক মণ্ডলীর সুপারিশ পাঠানো হবে। আফম বাহাউদ্দিন নাসিম বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সম্পাদক মণ্ডলের সুপারিশ দলীয় সভাপতির কাছে পাঠানো হবে, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 25 মে অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজিমুতুল্লাহ খান, সেখানে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন জাহাঙ্গীর আলম। একই সঙ্গে মা জায়দা খাতুনকেও প্রার্থী করেন তিনি। ঋণখেলাপির জামিনদার হওয়ায় জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলেও মনোনয়ন ফিরে পাননি তিনি। এদিকে বৈঠকে আওয়ামী লীগের নেতাদের সিটি কর্পোরেশনের দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে শেখ হাসিনার ঘরে বাইরে সংগ্রাম। শেখ হাসিনাকে ঘরে বাইরে একাই লড়তে হয়েছে অনেকভাবে। দলে ও দলের বাইরে তাকে একাই লড়তে হয়েছে। আর এই লড়াইয়ের শুরু তার ছাত্র রাজনীতি জীবন থেকেই। ছাত্র রাজনীতি শেষে রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ টেনে না নিলেও সক্রিয় রাজনীতি থেকে তাকে দূরে থাকতে হয়েছিল কিছুদিন স্বামীর উচ্চশিক্ষার কারণে। এই সময় তার এবং জাতির জীবনের সবচেয়ে বড় বিপর্যয় আসে। সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা প্রবাসে বসে এই সংবাদ পান। পরিবারের সকলের নির্মম মৃত্যু সংবাদ পাওয়ার পরেও শেখ হাসিনা শতভাগ ভেঙে পড়েননি। সে সময়ও তিনি দেশ ও জাতি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এই সময় বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন প্রবাসী ছিলেন। শেখ হাসিনা তাকে অনুরোধ করেছিলেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একটি বিবৃতি দেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যে সরকার গঠিত হয়েছে তা অবৈধ।